আল্লাহ রাব্বুল আলামিন সুদকে পরিষ্কারভাবে তার কোরআনের মধ্যে হারাম ঘোষণা করে দিয়েছেন। যে ব্যক্তি সুদের সাথে তারপরেও জড়িত হয়ে যাবে, সুদের সাথে যদি কোনো পুরুষ বা নারী জড়িত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হুঙ্কার দিয়েছেন, তার জন্য অনেক কঠোর ভাবে তার জন্য হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এটা তোমাদের প্রথম কাজ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এর পরে 2 নম্বর কাজ হচ্ছে তোমরা যারা সুদের সাথে জড়িত আছো, তোমরা যারা সুদের সাথে জড়িয়ে গেছো, এতদিন পর্যন্ত সুদি কারবার যা করেছো, এখনো যদি কোনো সুদ দেওয়া বা নেওয়া বাকি থাকে, যদি বাকি যেটা আছে তোমার কাছে, তোমার পরিবারের কাছে, তাহলে যত দ্রুত সম্ভব সেটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া, ওয়াজারু মা বাকিয়া, ওয়াজারু তোমরা ছেড়ে দাও, তোমরা কি দাও? ছেড়ে দাও, তোমরা ত্যাগ করে ফেলো, মা বাকিয়া যেটা অবশিষ্ট রয়েছে, যেটা বাকি রয়েছে, মিনার রিবা সুদের কারবার। তুমি যদি কাউকে সুদ দিয়ে থাকো, এতদিন পর্যন্ত তুমি শয়তানের ধোঁকায় পড়ে সুদি কারবার করেছো, এখন আমি আল্লাহ তাআলার ঘোষণা শুনো, তুমি এতদিন পর্যন্ত যা করেছো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার পেছনের সব গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দিতে পারি। কিন্তু শর্ত হচ্ছে তোমার মধ্যে যদি কোনো সুদের কারবার যদি অবশিষ্ট এখনো থেকে থাকে, কোনো যদি সংমিশ্রণ থেকে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, যত দ্রুত সম্ভব যেটা বাকি আছে তোমার মধ্যে, সেটা দ্রুত তুমি ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন, এতদিন পর্যন্ত বান্দা তুমি যা যা তুমি সুদ দিয়েছো, নিয়েছো, খেয়েছো, সাক্ষী দিয়েছো, তুমি সাক্ষী দিয়েছো, লিখেছো, যা করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু সত্য হচ্ছে আজকে থেকে